এসআইআর সেন্সাস, যদিও সেন্সাস পশ্চিমবঙ্গে শুরু হয়নি, পশ্চিমবঙ্গের সরকার এখনও পর্যন্ত গ্যাজেট নোটিফিকেশন জারি করেনি যে অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন সেন্সাসের জন্য। কিন্তু প্রত্যেক দেশবাসীর আয়ের হিসেব এবার থেকে নেবে মোদী সরকার, আরেকটি নতুন মাস্টার স্ট্রোক। অর্থাৎ প্রত্যেক দেশবাসীর আয়ের হিসাব এবার নেবে মোদী সরকার। ন্যাশনাল স্যাম্পল সার্ভে আছে, সেন্সাস আছে, প্রতি 10 বছর অন্তর তা হয়ে থাকে। দুটিতেই নাগরিকদের ব্যক্তিগত ও পরিবারের বিস্তারিত তথ্য নেওয়া হয়ে থাকে। এটাতে যেটা অলরেডি শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে। এবার দেশবাসীর তাবৎ ব্যক্তিগত তথ্য নিজেদের ডেটাবেসে রাখতে চাইছে মোদী সরকার। সেই মরিয়া প্রবণতার নবতম অধ্যায় ন্যাশনাল হাউসহোল্ড ইনকাম সার্ভে এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে এই তথ্য আদায়। মানে এপ্রিল মাস থেকে, মানে এই মাস থেকে শুরু হতে পারে। অর্থাৎ একই সময় সেন্সাস, এসআইআর এবং এই সার্ভে চলবে। এই সার্ভেগুলো বন্ধুরা কীভাবে হবে? জনগণকে লাগাতার সরকারি সমীক্ষকদের নিজেদের হারির খবর দিতে প্রস্তুত থাকতে হবে। কি হবে এই সমীক্ষায়? একটি পরিবারে আয়ের প্রতিটি তথ্য সরকারকে দিতে হবে। মানে একটি পরিবার কত টাকা ইনকাম করছে, কে ইনকাম করছে, এটা দিতে হবে। অর্থাৎ একটি পরিবারের যতজন সদস্য আছে তাদের সকলকে ঘোষণা করতে হবে যে সে কি আয় করে, আয়ের উৎস কি, কতদিন ধরে করছে, কেন এই উদ্যোগ। কারণ তারা আয়কর দেন, একমাত্র তাদের ঘোষিত আয় সম্পর্কে তথ্য সরকারের কাছে থাকে। যে কোনো ব্যাংক লেনদেনের উপর নজর থাকে আয়কর বিভাগের, কিন্তু আয়করদাতার সংখ্যা দেশে নগণ্য। মানে খুব বেশি হলে 10 কোটি, 150 প্রায় 150 কোটির মধ্যে জনসংখ্যা বর্তমানে রয়েছে। কিন্তু 10 কোটি মানুষই কিন্তু এই যারা সার্ভিসম্যান রয়েছে, বাকি সেক্টরে যারা বড় বড় যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেই এটা অনেকে এটা দিয়ে থাকে। তার বাইরেও ওই পরিবারের এক বা একাধিক সদস্য কোনো না কোনোভাবে আয় করে থাকেন, তা টিউশন হোক, অথবা নাচ গানের ক্লাস হোক, অথবা অন্য কোনো ব্যবসা তথা পরিষেবা প্রদান। যে আয়ের তথ্য সরকার গভর্নমেন্টের কাছে নেই। মানে এক কথায় বলতে গেলে সরকার চাইছে যে যারা যে কোনো কাজ ইনকাম করুক না কেন, যেভাবেই করুক না কেন, যদি সে আয় বেশি করে তাকে কিন্তু গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ভরতে, মানে এক কথা বলতে গেলে প্রত্যেককে এবার ইনকাম ট্যাক্স ফাইল ভরতে হবে, এমনটাই যেটা বোঝা যাচ্ছে খবরে, যেটা অলরেডি শুরু হয়ে যাবে। এবার সব আয়ের সুলুক সন্ধান করে নিজের তথ্য ভাণ্ডারে রাখবে কেন্দ্র। অর্থাৎ সব বলতে হবে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এই সমীক্ষা চালাবে। সমীক্ষকরা ঘরে ঘরে গিয়ে শুধু যে কত আয় করে সেটাই নথিভুক্ত করবেন এমনটা নয়, কোনো ব্যক্তি অথবা পরিবারের সদস্যরা নিয়ম করে কাউকে টাকা পাঠান কিনা সেটাও জানবে। মানে আপনার ধরে দিন স্বামী বা আপনার সন্তান কেউ বাইরে কাজ করছে, আপনাকে বাড়িতে টাকা পাঠাচ্ছে, সেটা কে পাঠাচ্ছে, কত পাঠাচ্ছে, কী কাজ করছে, এই তথ্যটা সরকারকে দিতে হবে। কেন ওই টাকা পাঠানো হয় তারও ডিক্লারেশন দেওয়া, মানে চাওয়া হবে। আয়ের উৎসটা কি, স্বনিযুক্ত জীবিকা নাকি কৃষিকাজ, নাকি কারো পাঠানো টাকায় সংসার চলে, সবটাই জানবে এবার কেন্দ্র সরকার। তা এছাড়াও দিতে হবে অতিরিক্ত যে কোনো রকম আয়ের উৎস, অর্থাৎ সরকারি ব্যবসা, কৃষির মতো কাজের পাশাপাশি অন্য কোনো ক্ষেত্র থেকে আয় হচ্ছে কি না, তা বাড়ি ভাড়া হতে পারে, কিংবা নিজের জমি অন্যকে চাষ করতে দেওয়ার জন্য এখান থেকেও ইনকাম হতে পারে। বিগত এক বছরে অর্থাৎ শেষ 365 দিনে কত টাকা একটি পরিবার আয় করেছে এটাও জানতে চাওয়া হবে। মারাত্মক বিষয় বন্ধুরা, এই সমীক্ষায় প্রশ্নপত্র এবং তথ্য বিশ্লেষণের জন্য তৈরি হয়েছে টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ। কেন এই প্রকল্প? মন্ত্রকের ব্যাখ্যা, আরও বেশি করে সমাজের কোন স্তরে মানুষের কাছে কতটা সরকারি সহায়তা পৌঁছে দেওয়া দরকার তার রূপরেখা তৈরি করা হবে। যদিও প্রশ্ন উঠছে এভাবে প্রতিটি সরকার সংসারের নগণ্য এবং ক্ষুদ্র আয়ের উৎসও জেনে নিতে চাইছে কেন্দ্র। কেন, কে কাকে টাকা দিয়ে সাহায্য করছে সেটাও জানার উদ্দেশ্য বা কী। এক কথায় বলতে গেলে মানে আপনাকে আপনার আয়ের উৎস তো জানবেই, পাশাপাশি আপনার কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়ার একটা পরিকল্পনা করছে সরকার। তো আপনাদের রেডি হতে হবে, যে কোনো সময় আপনাদের বাড়িতে এই স্টাফগুলো আসবে, এসে আপনার তথ্য নেওয়া হবে। সেটা আপনার বাড়িতে এসেই এটা নেওয়া হবে, যদিও অনলাইনে কথা এখনো পর্যন্ত বলা হয়নি। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে মতামতটা কি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।